সমস্ত মুসলিম জাতির নারীদেরকে সতর্ক করে দিয়ে বলতেছেন, ও স্ত্রী লোকগণ, হে নারীগণ, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, তোমরা সাহসজ্জ হইয়া সেই জাহিলি যুগের নারীদের মতো তোমরা পুরুষের সামনে তোমরা বাহির হইও না। একান্ত যদি তোমরা বের হতে হয় তাহলে তোমরা পর্দা নিশ্চিত করে তোমরা বের হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নারীদেরকে পর্দা করে চলার জন্য আদেশ করেছেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সরাসরি আয়াত নাযিল করে বলেছেন, তোমরা নারীরা ঘরের ভিতরে থাকো। আল্লাহ তাআলার হুকুম মান্য করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নারীদেরকে পর্দা করে ঘরের ভিতরে থাকার জন্য বলেছে, যাতে তারা রাস্তাঘাটে বের না হয়। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, এবং তোমরা ঘরের ভিতরে অবস্থান করো আর তোমরা নামাজ পড়ো এবং যাকাত প্রদান করো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুকরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, কারণ নারী জাতি হচ্ছে একটা দামি বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে সব কিছু পুরুষের জন্য ভোগের জিনিস, আর তার মধ্যে সবচাইতে দামি বস্তু হচ্ছে একজন নেককার নারী। একজন সতী নারী হচ্ছে সবচাইতে দামি সম্পদ। এই জন্য নারীরা বড় মূল্যবান জিনিস, তাদেরকে গোপন থাকার জিনিস, নারীরা গোপন থাকার জিনিস। কারণ আপনার কাছে যদি এক ভরি স্বর্ণ থাকে, আপনি কোনো এগুলো ঘরের বাইরে রেখে দিবেন না, মানুষ দেখে এমন কোনো জায়গায় রাখবেন না, ঘরের ভিতরে টেবিলের উপরে ফালাই রাখবেন না। এগুলি খুব দামি জিনিস, এটাকে ঘরের ভিতরে আলমারির ভিতরে ঢুকাইয়া প্যাকেটজাত করিয়া আপনি ড্রয়ারের ভিতরে রাখিয়া সেখানে আবার তালা বন্ধ করে রাখবেন, কারণ এটা বড় দামি জিনিস। এই জিনিসটা যদি মানুষ দেখে কখন কে কখন নিয়ে যায়, চুরি করে নিয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরও তেমন একটা দামি জিনিস। তারাও এরকমভাবে মানুষের আড়ালে মানুষের চোখের সামনে যাইতে পারবে না, রাস্তাঘাটে বের হতে পারবে না। তারাও সেফটি থাকার জিনিস, গোপন থাকার জিনিস। এই জন্য নারীদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ও নারীরা, তোমরা যদি তোমাদের সম্মান টিকিয়ে রাখতে চাও, যদি তোমরা তোমাদের সম্মান টিকিয়ে রাখতে চাও, তাহলে তোমরা এরকমভাবে নির্মলতা তোমরা অবলম্বন করো, নির্জনতা অবলম্বন করো, ঘরের ভিতরে থাকো, বাইরে পুরুষদের আড়ালে, পুরুষদের চোখের আড়ালে তোমরা থাকবা, ঘরের ভিতরে সব সময় নিজেদেরকে গোপন করে রাখবা। আর যদি গোপন করে রাখো তাহলে তোমরা নারী জাতি হিসেবে তোমাদের সম্মান পাইবা, আর যদি গোপন করে না রাখো তোমরা নারীরা, তোমরা নিজেদের সম্মান টিকিয়ে রাখতে পারবা না। قال رسول الله صلى الله عليه وسلم, المرأة عورة فإذا خرجت استشرف الشيطان وأقرب ما تكون من رحمة ربها وهي في قعر بيتها। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও নারীগণ, তোমরা গোপনে থাকো। নারীরা হচ্ছে গোপনীয় জিনিস। আর যদি সেই নারীরা যদি গোপন না থেকে যদি তারা যদি রাস্তাঘাটে বের হয়ে যায়, বাজার ঘাটে যদি তারা বের হয়ে যায়, পর্দাবিহীন যদি বের হয়ে যায়, তাহলে শয়তান তার দিকে কুদৃষ্টিতে উঁকি দিয়ে তাকায়, বদ নজর লাগিয়ে দেয়, এবং যত খারাপ পুরুষ আছে, যত খারাপ নফসের মানুষগুলো আছে, তাদের অন্তরের ভিতরে কুসংস্কার জাগিয়ে দেয়, তাদের প্রতি এরকমভাবে ওয়াসওয়াসা দিতে থাকে, সেই নারীকে দেখে ঠাট্টা মশকারি করতে থাকে, মনে মনে জিনায় লিপ্ত হতে থাকে, কল্পনা হতে থাকে, সেই নারীকে নিয়ে মনে মনে কল্পনায় জিনায় লিপ্ত হয়ে যায়।
নামিয়ে ফেলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নাম থেকে একটি হাদিস বর্ণিত যে কোন নারী সবচাইতে দামি, কোন নারী সবচাইতে ভালো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, একদিন আমি মসজিদে রাসূলের দরবারে যখন গেলাম, অনেক সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে একটি প্রশ্ন করেছেন। فقال أي شيء خير للنساء। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা বলো তো দেখি, কোন নারীর অবস্থা সবচাইতে ভালো, কোন নারীর অবস্থা সবচাইতে ভালো, কোন নারী সবচাইতে ভালো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, উপস্থিত কোনো সাহাবায়ে কেরাম তার জবাব দিতে পারলেন না, সবাই নীরব, সবাই চুপ রইলেন। আমি আলী অন্তত জানি না, তখন আমি মজলিস থেকে দাঁড়াইলাম, একটা দৌড় দিয়ে আমি ঘরের ভিতরে চলে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আমি মজলিস থেকে বের হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন যে আমি ফাতেমার কাছে যাইতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি দৌড় দিয়ে ফাতেমার কাছে গিয়ে বললাম, ও ফাতেমা, রাসূল প্রশ্ন করেছে কোন নারীর অবস্থা সবচাইতে ভালো, তুমি কি এর জবাব দিতে পারবা? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাতেমা আমাকে তখন বলল, ওগো আমার স্বামী, আপনি গিয়ে বলেন ওই নারীর অবস্থা সবচাইতে ভালো যে নারী তার চক্ষু দিয়ে বেগানা পুরুষকে দেখে না এবং কোনো বেগানা পুরুষও ওই নারীকে দেখে না, সেই নারী হচ্ছে সবচাইতে ভালো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এসে রাসূলকে যখন এই কথা বললাম যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা জবাব দিয়েছে ওই নারী সবচাইতে ভালো যেই নারী তার চক্ষু দিয়ে কোনো বেগানা পুরুষকে দেখে না এবং কোনো বেগানা পুরুষও সেই নারীকে দেখে না, ওই নারী সবচাইতে ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা ফাতেমাতু বাদাতুম মিন্নি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নিশ্চয় ফাতেমা আমার শরীরের অংশ, নিশ্চয় ফাতেমা আমার শরীরের অংশ, ফাতেমা আমার মনের কথাটাই তোমাকে বলছে। অতএব আমি রাসূল বলতেছি ওই নারী সবচাইতে ভালো যে নারী তার চক্ষু দিয়ে কোনো বেগানা পুরুষকে দেখে না, কোনো বেগানা পুরুষও সেই নারীকে দেখে না, সেই নারী হচ্ছে সবচাইতে উত্তম। এই জন্য একজন উত্তম নারী, একজন ভালো নারী, আদর্শবান যদি নারী হতে চান, তাহলে আপনার স্ত্রীকে যদি একজন আদর্শবান স্ত্রী হিসাবে আপনি গড়ে তুলতে চান, আপনার মেয়েকে যদি ভালো একজন নারী বানাইতে চান, তাহলে তাকে বলে দিবেন, আপনার স্ত্রীকে বলে দিবেন, আপনার বোনকে বলে দিবেন, যাতে কোনো বেগানা পুরুষের দিকে নজর না দেন এবং নিজেকে এরকমভাবে গোপন করে রাখে, পর্দা করিয়া চলে, যাতে কোনো বেগানা পুরুষও সেই নারীকে দেখতে না পারে। এই জন্য নারীদের জন্য পর্দা করাটা খুবই কি দরকার। কারণ পাপ কাজ যেগুলো হয়, নারী বেদনা যেগুলো হয়, সেগুলো কিসের মাধ্যমে? আগে ওই নারীকে যখন একটা পুরুষ দেখে, দেখার পরে তার চোখের ভিতরে যখন সুন্দর লাগে, সেইটা তার অন্তরের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে, সেখান থেকে তখন নারীর প্রতি কি আসক্ত হয়ে যায়, তখন নারীকে টিচিং করতে থাকে, তাকে নিয়ে বিভিন্ন কল্পনা জল্পনা তার মনের ভিতরে থাকে। এক সময় সে সুযোগের অপেক্ষায় থাকে, কখন তার উপরে হিংস্র জানোয়ারের মতো আচরণ করতে পারে। যখনই সুযোগ পায় সে তার এরকম মনের খায়েশ পূরণ করে, ইফটিজিং করে, দর্শন, জিনা, বেবিচার এগুলো বাড়তেছে একমাত্র বেপর্দা নারীরা চলার কারণে, বেপর্দা চলার কারণে। কারণ নারীরা ঘরের ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণই কি তার সম্মান, যখন রাস্তাঘাটে বের হয়ে যাবে, নারীরা যখন পুরুষের উপরে হস্তক্ষেপ করতে থাকে, তখনই নারীরা তার সম্মান হারিয়ে ফেলে। কোনো ধর্মের ভিতরে নারীদের এত মর্যাদা দেয় নাই যত মর্যাদা ইসলামের ভিতরে নারীদেরকে দিয়েছে। পর্দা এটা নারীরা মনে করে
থেকে দূরে থাকা, বেগানা কোনো নারীর দিকে নজর না দেওয়া, ভুলক্রমে যদি কখনো পড়ে যায় সঙ্গে সঙ্গে তার চক্ষু কি অবনত করা, নিচের দিকে ফিরে ফেলা, অর্থাৎ ওই নারী থেকে চক্ষুকে ফিরিয়ে আনা, সেটা হচ্ছে পুরুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রসুল আদেশ করেছে যে কখনো যদি তোমরা তোমাদের চোখের সামনে যদি কোনো নারী পড়ে যায় তোমরা সাথে সাথে তোমাদের চক্ষুকে নিচু করো। নারীদেরকে বলছে তোমরা কখনো বেপরদা হইয়া খোলামেলা পোশাক পরে তোমরা রাস্তাঘাটে অন্য পুরুষের সামনে তোমরা নিজেকে উপস্থাপন করিও না, তাহলে ফিতনার আশঙ্কা আছে। এখানে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিতে থাকে, কলবের ভিতরে ওয়াসওয়াসা দিতে থাকে। শয়তান সারাক্ষণ মানুষকে গুনাহে লিপ্ত করার জন্য লিপ্ত থাকে, একটু সুযোগ পাইলে সে এরকম কুমন্ত্রণা দিতে থাকে। এই জন্য আমরা আমাদের মা বোন স্ত্রী ছেলে মেয়ে যারা আছে সবাইকে এই পর্দা মেনটেন করে চালানোর কথা। আমরা যেহেতু পুরুষগুলো এই পরিবারের কর্তা, আমাদের কথা তারা মানতে বাধ্য। তাহলে আমি একজন পুরুষ যদি আমি আমার স্ত্রীকে পর্দা মেনটেন করে না চালাই তাহলে আমার স্ত্রী কীভাবে চলবে? হ্যাঁ, এই জন্য এগুলো আমাদের খেয়াল রাখা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম, এবং হাদিসের যে ভাষ্য অনুযায়ী কখনো সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। রাসূল সাল্লাল্লাহু